আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে মূলত আমাদের টোটাল আমরা যে কাজ করব ওই কাজ করার জন্য আসলে আমাদের কিছু এক্সটেনশনের দরকার হয় এই জিনিসগুলা। তারপর হচ্ছে কিছু সফটওয়্যারের দরকার হয়, মানে যেগুলো একদম প্রতিদিনে লাগে। আপনি যে কোনো কম্পিউটার যখন আপনি ব্যবহার করবেন তখন হচ্ছে আপনার এই ধরনের টুলস গুলা লাগবে। তো আমরা মূলত এই জিনিসগুলো নিয়ে একটু দেখবো আর কিভাবে কি করতে হয় এই জিনিসটা দেখবো। তো যেহেতু আমার এগুলো আমি সবসময় ইউজ করি, এখানে আমার অনেকগুলো এক্সটেনশন আছে। আমি এক দুইটা দেখাবো যে আসলে কিভাবে কি করতে হয়, আর হচ্ছে আপনাদেরকে টোটাল একটা এক্সটেনশনের লিস্ট আছে যেগুলো হচ্ছে আমি প্রতিনিয়ত ইউজ করি, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে হচ্ছে আপনারাও আপনাদের সুবিধা মতো এই জিনিসগুলা ব্যবহার করতে পারবেন। তো প্রথম হচ্ছে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার, যেটা সেটা হচ্ছে আপনাদের স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের দুটা লাগবে। একটা হচ্ছে গুগল, যেহেতু আমরা সবাই ক্রোম ইউজ করব, প্রথমত ক্রোমের ব্যাপারটা আপনাদের সাথে ক্লিয়ার করি। এক্সটেনশন তো গুগল ক্রোমের, তারপর হচ্ছে ফায়ারফক্সের আছে, তবে আমরা ব্যবহার করব গুগল ক্রোম। গুগল ক্রোমের কিছু ব্যাপার আছে। একটা গুগল ক্রোম, এগুলো হচ্ছে এক একটা ব্রাউজার আর কি। এগুলা যেমন এখানে আমার স্ক্রিন যদি দেখেন তাহলে হচ্ছে ইউসি ব্রাউজার একটা ব্রাউজার, তারপর হচ্ছে অপারা মিনি সেটাও একটা ব্রাউজার, তারপর ফায়ারফক্স এটাও একটা ব্রাউজার, তারপর হচ্ছে ক্রোম এটাও একটা ব্রাউজার, তারপর আরো অনেকগুলা ব্রাউজার আছে। তো আমরা সব থেকে বেশি ইউজ করব সেটা হচ্ছে ক্রোমটা। ক্রোমের মধ্যে অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি আছে, এই জন্য আমরা এটা ইউজ করব। তো ক্রোমের মধ্যে একটা ক্রোম, মনে করেন আপনি একটা ক্রোম ইনস্টল করছেন, তো ওই ক্রোমের আন্ডারে আপনি 10টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। মানে হচ্ছে 10টা সিঙ্ক খুলতে পারবেন। আলাদা আলাদা অ্যাকাউন্টে আপনার আলাদা আলাদা তথ্য থাকবে, আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন। যেমন দেখেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমার হচ্ছে 3টা। ঠিক আছে? তো এরকম করে টোটাল 10টা করতে পারবেন। তো এই জিনিসটা কিভাবে করবেন, এই জিনিসটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে দেখেন আমার ছবি দেখা যাচ্ছে একদম কোনায় পাশে 3টা ডট আছে। এর আগে হচ্ছে আমি একটু যদি এটা করি, কার্সরটা যদি এনেবল করি, আবার যদি এখানে যাই আপনাদের বুঝতে সোজা হবে। যেখানে দেখেন বড় করে আমার মাউসটা, যেখানে কার্সরের এখানে কি আছে, আমার ছবি আছে। তা আমি যদি আমার ছবি বরাবর যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমার নাম আছে সাইফুল, সাইফুল ইসলাম। তারপরে এখানে আছে সিং ইজ অন। ঠিক আছে? তারপর নিচে দিয়ে একটা জিনিস দেখেন যে অ্যাড করার অপশন আছে। তারপর হচ্ছে এখানে আমার ক্লায়েন্টেরও কিছু অ্যাকাউন্ট আমার এখানে লগ ইন আছে। তা আমি যদি এখানে অ্যাডে ক্লিক দিই, আপনাদের এরকম থাকবে না। জাস্ট অ্যাডে ক্লিক দিলে দেখেন আপনারা যখন গুগল ক্রোম ইনস্টল করেন তখন কিন্তু এই ধরনের একটা জিনিস আসে। যদিও আপনার কন্টিনিউ দিয়ে দিয়ে যান, তো এখানের মধ্যে কন্টিনিউ উইদাউট অ্যাকাউন্ট দিলে এটা এরকম আসবে আর কি। আর যদি আপনারা অ্যাকাউন্ট দেন, সাইন ইন এর মধ্যে আপনাদের হচ্ছে গুগলের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে দিয়ে পরবর্তী গেলে তারপর হচ্ছে আপনার এখানে এই ধরনের একটা সিঙ্ক খুলবে। ঠিক আছে? তো এটাকে মূলত আপনার বলা হয়, এটা কেন সিঙ্ক খুলবেন বা হচ্ছে কেন সিঙ্ক করে রাখবেন। সিঙ্ক করে রাখবেন, মনে করেন আপনার যে কোনো সামহাও আপনার ইয়েটা নষ্ট হয়ে গেছে, পিসিটা নষ্ট হয়ে গেছে। এখন আপনার এতদিনের এত বুকমার্ক এত কিছু, তো এই সব যদি আপনি মনে করেন মনেও থাকে না, অনেক সময় অনেক কিছু করছেন যে মনে নাই, কিন্তু আপনি যখন সিঙ্ক করে রাখবেন, সিঙ্ক মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেভ। যদি আপনি সেভ করে রাখেন সবকিছু, যখন আপনি নতুন একটা ব্রাউজারে দিবেন তখন কিন্তু এটা মানে হিস্ট্রি আকারে বলেন সবকিছু কিন্তু আপনার চলে আসবে। এই জন্য সিঙ্কটা হচ্ছে আমাদের দরকার। তাহলে এখানে ক্লিক করার পর এখানে অ্যাড নিউতে ক্লিক করলে আপনার এখানে সাইন ইন দিবেন। সাইন ইন করলে একটা সিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে আবার যান, যাওয়ার পর এখানে এই যে দেখেন এখানের মধ্যে থেকে আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, আপনার নাম চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারেন। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি ডিফল্ট যে কালারটা আছে ডিফল্ট কালারটা রাখতেছি। এইভাবে হচ্ছে আপনি আপনার জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি যে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, অ্যাভাটার এগুলা ইউজ করতে পারবেন। তো এই গেল আমাদের যে সিঙ্কের যে ব্যাপারটা ওইটা। এখন আসি আমরা হচ্ছে এখানে কি লাগবে, আমরা হচ্ছে এখানে এক্সটেনশন গুলা ইউজ করতে পারবো দরকারে। তো এক্সটেনশন দেখানোর আগে আমাদের কম্পিউটারে কয়েকটা সফটওয়্যার লাগবে। এটার একটা হচ্ছে আপনার এই যে দেখেন লাইট শট নামে একটা স্ক্রিনশট আছে। আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমি এখানে কিন্তু স্ক্রিনশট নিতে পারতেছি। তারপর এখানে হচ্ছে এগুলো এইভাবে মার্ক করতে পারতেছি।
মনে করেন আপনি একটা জায়গায় বুঝেন না, এইভাবে মার্ক করে বললেন ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, আমাকে এই জিনিসটা বুঝিয়ে দেন। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনার এই লাইট শট দিয়ে আপনি করতে পারবেন। এখন লাইট শট শুধু এখানে নাই, দেখেন এক্সটেনশন আকারেও কিন্তু আছে। আমি এখানে যেটা দেখাইছি এটা হচ্ছে কম্পিউটারের আপনার হচ্ছে যে এক্সটেনশন, কম্পিউটারের সফটওয়্যার। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্রোমের মানে ব্রাউজারের এক্সটেনশন। এটা দিলেও সেম, দেখেন পরবর্তী পেজে খুলবে আর আপনি হচ্ছে স্ক্রিনশট নিতে পারবেন। দুটাই সেম, তবে কম্পিউটারটা থাকাটা জরুরি। মনে করেন এই ক্রোমেরটা শুধু আপনি ক্রোমের মধ্যে সীমাবদ্ধ, আপনি ক্রোমের বাইরে গেলে কিন্তু অন্য কোনো জায়গায় স্ক্রিনশটটা নিতে পারতেছেন না। কিন্তু আপনি যখন এটা দিয়ে স্ক্রিনশটটা নেবেন, দেখেন যে কোনো জায়গায় আপনার যেখানে দরকার সেখান থেকে কিন্তু স্ক্রিনশটটা নিতে পারতেছেন। তাহলে আমাদের প্রথম কাজটা গেল যে এক্সটেনশনটা আমাদের নামাইতে হবে। দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কয়েকটা সফটওয়্যার লাগবে, যেহেতু আমরা প্রথম দিকে আমাদের HTML CSS শিখবো। এই জন্য হচ্ছে আমাদের কয়েকটা সফটওয়্যার লাগবে। তার মধ্যে একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। যাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো তারা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করতে পারেন। আর যাদের কনফিগারেশন লো তারা হচ্ছে এখানে লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস। এটা যদি লেখেন তাহলে হচ্ছে এখান থেকে ডাউনলোডে যান। ডাউনলোডে যাওয়ার পর দুটোটার ডাউনলোডের সিস্টেম মানে ইজি, হচ্ছে সেম। জাস্ট এখানে গিয়ে ডাউনলোড দেন। আশা করি এগুলো আপনাদের পারার কথা, যদিও না পারেন সমস্যা নাই, মানে ভয় না পেয়ে নেক্সটে যাবেন। দেখেন এখানে 32 বিট আছে, 64 বিট আছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনারটাকে 32 বিট না 64 বিট, আপনার কোনটা লাগবে? তো এই জিনিসটা দেখার জন্য এই যে কম্পিউটার মাই পিসি বা আপনার কোনো নাম থাকতে পারবে, কম্পিউটার আইকনের মধ্যে আপনি রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করার পর প্রপার্টিসে যান। প্রপার্টিসে যাওয়ার পর আচ্ছা আবার যাচ্ছি, রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিসে যান। প্রপার্টিসে যাওয়ার পর আপনি এখানে দেখেন যে আপনার এটা কত বিটের। আপনি যদি একটু এখানে দেখেন সিস্টেম টাইপ অপারেটিং সিস্টেম কত 64 বিটের, ঠিক আছে। আর কিছু কিছু আছে 32 বিটের। তা আপনার যেটা যত বিটের আপনি হচ্ছে তত বিটের ইয়েটা নামাবেন। দেখেন এটা হচ্ছে 64 বিট, এখান থেকে একটা নামাইলেন। ইনস্টলার যেটা সেটা নামাইলেন, মনে করেন এখানে দেন, দিলে দেখবেন এখান দিয়ে ড্রপ করে এই পাশে পড়বে। তো এখান থেকে হচ্ছে আপনি জাস্ট যদি ডাউনলোড দেন, আচ্ছা আমার এখানে একটা সফটওয়্যার আছে যার জন্য এটা এরকম দেখাচ্ছে, আপনার এটা এরকম নাও দেখাইতে পারে। আপনার এটা হচ্ছে জাস্ট এখান দিয়ে ডাউনলোড হবে। ডাউনলোড হলে আপনি এরকম, এটাতে এরকম আসছে যা আপনি এরকম দেখবেন, এখানে পড়বে আপনারটা। পড়ার পর আপনি হচ্ছে ওপেন ফোল্ডারে দিবেন, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ফোল্ডার পাবেন। পাওয়ার পর এখানে হচ্ছে জাস্ট ইনস্টল করবেন। আপনি ডাবল ক্লিক করেন, ক্লিক করার পর ইয়েস দিবেন। ওইটাও সেম, ওইটা আমার এখানে ইনস্টল আছে, এটা নাই, জাস্ট নেক্সট দিবেন। দেওয়ার পর যেভাবে আছে ওইভাবে দেন, সবকিছু থাক। ক্রিয়েটে শর্টকাটও দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা এরকম শর্টকাট ক্রিয়েট হবে। এখানে আসার পর ইনস্টল দেন। এখন ইনস্টল দেওয়ার পর একটু সময় নিবে, নেওয়ার পর দেখবেন এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি ফিনিশে ক্লিক করেন, দেখেন এই নোটপ্যাডটা কিন্তু আপনার এখানে চলে আসছে। জাস্ট ক্লিক করলে এটা কিন্তু ওপেন হবে। এটা দিয়ে আমরা পরবর্তী ক্লাসে ক্লাস করব, অথবা হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ক্লাস করব। তো এই গেল আপনার মোটামুটি নোটপ্যাড অথবা ভিজুয়াল স্টুডিও কোডের ব্যাপার, যেটা আমাদের দরকার। তারপর হচ্ছে তাহলে এগুলো গেল। তাহলে আমাদের দুইটা জিনিস গেছে, একটা হচ্ছে কি আমাদের লাইট শট, আর একটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। এই দুটো জিনিস গেল, ভিজুয়াল স্টুডিও কোড অথবা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এই দুটো জিনিস আমাদের গেছে। এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের ফুল পেজ, মানে একদম ফুল পেজ। আমরা যদি স্ক্রিনশট নিই জাস্ট কতটুকু নিতে পারবো, এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট এতটুকু স্ক্রিনশট নিতে পারবো, যতটুকু দেখতেছে অতটুকু। কিন্তু মনে করুন আমার দরকার ফুল পেজ, এটা আমার স্ক্রিনশট নেওয়া দরকার। সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে এখানে দেখেন, এখানে কি আছে, গো ফুল পেজ। তো এখানে লিঙ্ক দেওয়া আছে, আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, নোটপ্যাডের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি।
প্লাস প্লাস, এটা লিঙ্ক দিয়ে দিছি। আর একটা হচ্ছে আপনার হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও। আচ্ছা, মনে করেন কোনো জায়গায় ভুল হয়েছে, তখন হচ্ছে আপনি কি করবেন, কন্ট্রোল জেড দিলে ভুল হবে। আর আগের জায়গায় যাইতে রিডু আনডু আর কি। আর আগের জায়গায় যাইতে হলে তাহলে হচ্ছে ওয়াই দিবেন, মানে পিছনের দিকে যেতে হলে কন্ট্রোল জেড, সামনের দিকে যাইতে হলে কন্ট্রোল ওয়াই। তো এখান থেকে হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা যদি একটু সার্চ দিই, ভিজুয়াল স্টুডিও কোড দিলাম। দেওয়ার পর এখানে ডাউনলোড লিঙ্ক আছে, আমি জাস্ট ডাউনলোড এভাবে করতেছি লিঙ্কটা। আপনি ওইখানে যাওয়ার পর এই লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন, এই হচ্ছে লিঙ্ক। ওকে, এখন আমাদের কি লাগবে, এই যে এটা লাগবে, এটা নাম হচ্ছে গো ফুল পেজ স্ক্রিনশট। তো আমি জাস্ট এই যে লিঙ্ক আছে, আমি লিঙ্কটা কপি করলাম। তো আমার হচ্ছে এইখানে তো এটা আছে, আমি দেখি এখানে আছে কিনা। এইখানে কিন্তু এই স্ক্রিন, এই যে এটা যেহেতু নতুন, মনে করেন এখানে এই জিনিসটা নাই। তো আমি জাস্ট ওই যে লিঙ্কটা কপি করলাম, তো কপি করার পর আমি এন্টার দিলাম, অথবা আপনি গুগল করলেও কিন্তু এই জিনিসটা পাবেন। লিঙ্কে আসলে সরাসরি এই জায়গায় চলে আসবে। আসার পর এখন যদি আপনি এটাকে অ্যাড টু ক্রোমে দেন আর এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন, তাহলে কি দেখবেন, এখানেও সেম আগের মতো এরকম দেখেন, এরকম ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর একটু সময় লাগবে, অ্যাডিং টু ক্রোম। এটার পরে দেখবেন এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। এই যে উপরে একটু খেয়াল করেন, এটা কিন্তু এখানে আসছে, আসার পর আবার চলে গেছে। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এটাকে পিন করে দেন। পিন করলে সেটা এখানে শো করবে। ওকে, তো আমরা যে পেজটা মূলত করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, মনে করেন নোটপ্যাড প্লাস প্লাসের যে অফিসিয়াল পেজটা আছে ওইটার ফুল স্ক্রিনশটটা আমরা নিতে চাচ্ছি। কেমন? তো এই জিনিসটা ফুল পেজটা নিব। তো ফুল পেজটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট আমরা এখানে আসলাম, আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন ওয়েট করেন, দেখেন ফুল পেজ কিন্তু ক্যাপচার করতেছে। ঠিক আছে, করার পর দেখেন এখন কিন্তু ফুল পেজ কিন্তু আমরা পেয়ে গেছি। আগে কতটুকু হয়েছে, যতটুকু দরকার ততটুকু ছিল, কিন্তু কি করেন দেখেন ফুল পেজ কিন্তু আমাদের চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা ফুল পেজের একটা স্ক্রিনশট নিতে পারবো। তো এতটুকু দিলে হবে না, জাস্ট আপনাকে সেভ করতে হবে পিএনজি আকার অথবা পিডিএফ আকারে। আমি পিএনজি আকারে যদি অ্যালাউ দেন, সেভ হয়েছে। এখন যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন কি আসতেছে, ফুল ছবিটা কিন্তু আমার এখানে স্ক্রিনশট আকারে চলে আসছে। আর আগে যেটা ছিল সেটা দিয়ে হচ্ছে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এটাকে সেভ করতে হবে। জাস্ট আমি এতটুকু স্ক্রিনশট নিচ্ছি, নেওয়ার পর এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে সেভ। সেভ দেওয়ার পর আপনি যদি সেভ দেন 6, আর এখানে এসে যদি দেখেন এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এটা হচ্ছে এক রকমের সেভ। আরেক রকমের সেভ হচ্ছে আপনার, আবার মনে করেন একটা স্ক্রিনশট নেন, মানে একটা দিয়ে কত রকমের সেভ করা যায় করলেন। তো জাস্ট এখানে দেখেন কপি নামে একটা অপশন আছে, ক্লিক করলেন। ক্লিক করার পর এখন যদি এটাকে পেস্ট করেন কোন একটা ডক ফাইলে অথবা কোন একটা জায়গায় যেগুলোতে পেস্ট সাপোর্ট করে, এই জায়গায় যদি আপনি পেস্ট করেন দেখেন এই জিনিসটা কিন্তু চলে আসছে। তো আমার তো এটা দরকার নাই, আমি কন্ট্রোল জেড দিয়ে এটা কেটে দিচ্ছি। আরেক রকমের সেভ করা যায়, সেটা হচ্ছে লিঙ্ক আকারে। আবার হচ্ছে আমি এখানে আসলাম, আসার পর হচ্ছে এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেওয়ার পর এই যে এখানে একটা জিনিস দেখেন কি আছে, আপলোড টু, মানে এদের ওয়েবসাইটে আপলোড করার জন্য বলতেছে। তো একটু সময় নিবে আপলোড হইতে। আপলোড হলে ওরা হচ্ছে আপনাকে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে যদি আপনি ভিজিট করেন এই ছবিটা কিন্তু আপনি দেখতে পারবেন। আচ্ছা দেখেন এখানে কিন্তু আপলোডিং ইমেজ। তো এখানে যদি লিঙ্কটা কপি করেন, কপি করার পর যদি এই পেজে এসে এটা পেস্ট করেন আর যদি এন্টার দেন, দেখবেন ওই ইমেজটা কিন্তু এখানে শো করতেছে। দেখেন যতটুকু আমরা স্ক্রিনশট নিছি অতটুকু কিন্তু শো করতেছে এই জায়গায়। তো তিনভাবে হচ্ছে আমরা নিতে পারবো, একটা হচ্ছে কপি আপলোড করে, মানে হচ্ছে এটা আপলোড দিলে হবে, আরেকটা হচ্ছে কপি করে, আরেকটা হচ্ছে সেভ করে। তাহলে আমরা এটা শিখলাম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কাজের ক্ষেত্রে, এই জিনিসটা লাগবে। তারপর হচ্ছে আপনি ওই যে মার্ক করতে পারবেন, সেটা তো আগে দেখালাম। ওকে, তো এটা তো শেষ হলো। এখন হচ্ছে আমরা পরবর্তী এক্সটেনশনে যদি যাই, তাহলে কি আছে, এটা হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার। এটা এখন বোঝার দরকার না, এটা আমাদের লাগবে না। তারপর হচ্ছে ইমেজ ডাউনলোডার এক্সটেনশন। সেটা কেন লাগবে, মনে করেন আমার একটা পেজে অনেকগুলো পিকচার আছে, মনে করেন আমি ঈদ উল ফিত্র দিলাম। দেওয়ার পর এখানে কি আছে, এখানে হচ্ছে আমি ইমেজ সিলেক্ট করলাম, করার পর এখানে অনেকগুলো ইমেজ। তো আমি তো জাস্ট একটা একটা করে এগুলো সেভ করতে পারবো। এখন আমি চাচ্ছি যে
তো আমি চাচ্ছি যে সবগুলা আমি ডাউনলোড করব। তো সবগুলা ডাউনলোড করার জন্য মূলত যেটা করতে হবে, এই যে এক্সটেনশনটা এখানে দেখেন, এটা কিন্তু এখানে আছে এক্সটেনশন, সবগুলা ইনস্টল করার প্রসেসটা সেম। আমি যেটা দেখাইছি সেটা একটা তো দেখাইলাম, ওইভাবে ফলো করে করবেন। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন 90টা ইমেজ কিন্তু এখানে পাইছে, দেখেন একটা একটা করে সবগুলো ইমেজ পাইছে। আমি যদি জাস্ট এখানে সিলেক্ট অলে ক্লিক করে যদি ডাউনলোড দিই, তাহলে কিন্তু আমার সব পেজ, এই যে ইমেজগুলো আছে সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি এগুলো ডাউনলোড করতেছি না, আপনারা ট্রাই করবেন, দেখবেন যে সবগুলো ডাউনলোড হয়ে গেছে। তো এই গেল হচ্ছে আমাদের এক্সটেনশন ডাউনলোডের ব্যাপারটা। আর এখানে হচ্ছে জেনমেট ভিপিএন নামে একটা আছে। কোনো কোনো সময় আমাদের বিভিন্ন সমস্যা হয়, যেমন হচ্ছে আমরা কোনো ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, আমাদের কান্ট্রি থেকে যে আইপি গুলা আছে ওই আইপি গুলা লক। তো ওই আইপি গুলা মানে মনে করেন এমন যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের আইপি ছাড়া কেউ মানে হচ্ছে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারবে না। আমি হচ্ছে এই ধরনের একটা কন্ডিশন দিয়ে দিলাম, ঠিক আছে। তো হচ্ছে বাংলাদেশ আইপি ছাড়া কিন্তু কেউ ঢুকতে পারবে না। এখন মনে করেন ইউএস থেকে অথবা ইন্ডিয়া থেকে কেউ চাচ্ছে যে তার একটা দরকার আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে, এখন উনি কি করবে? তো উনি যেটা করবে সেটা হচ্ছে একটা বিপিএন এর সাহায্য নিবে। বাংলাদেশের বিপিএন মানে বিপিএন এর ফুল ইয়েটা না বলে আমি জাস্ট বিপিএন মূলত কি কাজটা করে সেটা যদি বলি, সেটা হচ্ছে এমন, সে হচ্ছে আপনার আইডেন্টিটি লুকিয়ে সে হচ্ছে নতুন একটা আইডেন্টিটি দিবে। তো মনে করেন কেউ যদি ইন্ডিয়া থেকে আসে, তার আইডেন্টিটি কি, সে ইন্ডিয়া থেকে আমার ওয়েবসাইট ভিজিট করতেছে। কিন্তু যখন সে বিপিএনটা অন করবে আর বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশের ওই বিপিএনটা তার ইন্ডিয়ার আইপি যেটা ওইটা হাইড করে নতুন একটা বাংলাদেশি আইপি ক্রিয়েট করে জাস্ট সেখান থেকে কি করবে, আমার ওয়েবসাইটটা ভিজিট করার একটা সুযোগ সুবিধা দিয়ে দিবে। এটা হচ্ছে বিপিএন এর কাজ। আর এই বিপিএনটা অনেকগুলো বিপিএন আছে, সেক্ষেত্রে আমার কাছে জেনমেট বিপিএনটা ভালো লাগে। তারপর হচ্ছে যে সেভ এজ ইমেজ টাইপ, এই জিনিসটা কি, আমরা যদি আবার একটু গুগলে আসি, আসার পর এখানে দেখেন আমরা যদি একটা ইমেজ ওপেন করলাম, এগুলো যেহেতু ইমেজ, রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন এখানে সেভ এজ ইমেজ। তো এই ইমেজটা যেই ফরম্যাট জেপিজি ফরম্যাটে আছে, তো মাঝে মধ্যে মনে করেন আমি পারতেছি না, আমার মনে করেন একটা ইমেজের জেপিজি ফরম্যাট থেকে পিএনজি ফরম্যাট লাগবে, তো এটাকে তো কনভার্ট করতে পারবো, কিন্তু ওইভাবে না করে আমার ওই যে এক্সটেনশনটার কারণে সেভ এজ টাইপ, এখান থেকে কিন্তু আমি কয়েকটা ফরম্যাটে একটা ইমেজকে কয়েকটা ফরম্যাটে ডাউনলোড করতে পারবো এই এক্সটেনশনটার মাধ্যমে। তারপর এগুলো তো গেল, কিন্তু আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্লাগইনস আমাদের লাগবে, সেটা হচ্ছে আইড্রপার, কালার পিক আইড্রপার। এটার কাজ কি, মনে করেন আমরা ওয়েবসাইটের বিভিন্ন কালারের জন্য আমাদের কালার পিক করতে হয়। তো কালার পিক করার জন্য এখানে দেখেন কালার পিক আর আইড্রপার নামে একটা জিনিস আছে। এটাকে যখন আমি ক্লিক করব, আর মনে করেন এর হিজাবের উপর যদি ক্লিক করি, আমাকে এই হিজাবের কালারের কপিটা কিন্তু আমাকে কি করছে, দিয়ে দিছে, RGB কোডটা আমাকে দিয়ে দিছে। এখন আমি যদি কালারের কোডের জায়গায় ওইটা বসাই, এটা কিন্তু আমার কাজ করবে, যে কোনো জায়গা থেকে কিন্তু আমি নিতে পারবো, ব্রাউজারের মধ্যে থাকতে হবে। তারপর হচ্ছে হোয়াটস রানের কাজ কি, হোয়াটস রানের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে আসলে কি কি চলতেছে না চলতেছে এই জিনিসগুলো দরকার। তারপর হচ্ছে আচ্ছা কপি লিঙ্ক টেক্সট, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমি যদি আবার একটু এই দিকে আসি, আসার পর এখানে একটা জিনিস দেখেন যে উইকিপিডিয়াতে কিন্তু একটা লিঙ্ক আছে, ঠিক আছে। উইকিপিডিয়াতে আমি যদি দিই একটা লিঙ্ক আছে, এটা উইকিপিডিয়াতে আমাকে নিয়ে যাবে, কিন্তু ওই এক্সটেনশনটা এনেবল করার কারণে আমার এখানে আমি যদি রাইট বাটন ক্লিক করি, এখানে দেখেন কপি লিঙ্ক টেক্সট, এটা দিলে ওই যে এখানে যদি কপি লিঙ্ক অ্যাড্রেস দিই, তাহলে এখানে ধরার পর আমি যদি এই জায়গায় ধরার পর এই জায়গায় দেখেন, এই জায়গায় যখন হাত দিছি, মানে এখানে যখন হাত দিছি, তখন এখানে একটা লিঙ্ক চলে আসছে। তো এটা আর কপি হবে না, যেটা কপি হবে, মনে করেন আমি যদি নর্মালি এটাকে কপি করি, কপি লিঙ্ক অ্যাড্রেস, তাহলে আমি যদি নতুন একটা ট্যাব খুলি, এই পাশে যেগুলো খুলে এগুলোকে ট্যাব বলে। আর এখন যে জায়গায় আমি লিখবো এটা হচ্ছে অ্যাড্রেস বার, যেখানে অ্যাড্রেস লেখা অথবা সার্চ বার, এই দুটা থেকে একটা। তো আমি যদি এখানে পেস্ট করে দেখেন, এটা কিন্তু উইকিপিডিয়ার একটা লিঙ্ক চলে আসছে। কিন্তু আমি যদি ওই যে এক্সটেনশনটা আছে কপি লিঙ্ক টেক্সট, মানে লিঙ্কের যে টেক্সট আছে ওইটা কপি করতে পারবো, লিঙ্ক কপি হবে না।
এখন এটাতে ক্লিক করার পর আমি যদি আবার একটা নতুন ব্রাউজার নিই, এখন যদি দেখেন শুধু উইকিপিডিয়াতে আসছে, উইকিপিডিয়ার যে লিঙ্ক আছে ওই লিঙ্কটা আসে নাই। তো এটা মাঝে মধ্যে আমাদেরকে একটু একটু ডিস্টার্ব করে যে আমরা জাস্ট লেখাটা নিতে যাচ্ছি কিন্তু সেই লিঙ্কটা কপি হয়ে বসে থাকে। তো এই প্রবলেমের সলিউশনের জন্য আমরা এই জিনিসটা করতে পারবো। তারপর আরেকটা যে এক্সটেনশন আছে সেটা হচ্ছে গ্রামারলি ফর ক্রোম। এটাও খুব ইম্পর্টেন্ট। আপনার লেখাটাকে যদি ভুল হয় তাহলে আপনাকে কারেক্ট করে দিবে। এক্সটেনশনটা মনে হয় এই জায়গায় নেই, আপনারা নিয়ে নেবেন, জাস্ট একটু কনফিগার করে নিলেই হয়ে যাবে। তো এই হলো মূলত আমাদের বেসিক কিছু জিনিস লাগবে। আরো কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাদেরকে কয়েকটা টাইপ মনে রাখতে হবে। সেটা হচ্ছে টাইপ এক্সটেনশন যেগুলো বললাম, এক্সটেনশন আসলে ওইটা তো এক্সটেনশন সহায়ক। আর এই যে বিভিন্ন ফাইলের টাইপ আছে এইখানেও এক্সটেনশন আছে, তবে এই এক্সটেনশন গুলো সহায়ক না, এগুলো মূলত কোনটা কোন ফরম্যাটের এই জিনিসটা আপনাকে দেখাবে। মনে করেন ছবির মধ্যে কয়েকটা ফরম্যাট, ওই যে আমরা দেখলাম সেভ ইমেজের মধ্যে কি কি আছে, পিএনজি আছে, জেপিজি আছে, ওয়েবপি আছে, এসভিজি আছে, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। বা ফটোশপের কথা যদি চিন্তা করেন, ফটোশপের মধ্যে পিএসডি ফাইল, তারপর যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে এআই ফাইল। এই হলো ফাইলের ফরম্যাট, কোনটা কোন ফরম্যাটে আছে, ঠিক আছে। তো এখানের মধ্যে মনে করেন নর্মালি এখানে কি আছে, ডট জেপিজি কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি আরেকটু এটাকে জুম করি, জুম কিভাবে করলাম, জুম করছি শিফট কন্ট্রোল চেপে মাউসের স্ক্রলকে ঘুরেছি, এটা কিন্তু জুম হচ্ছে। তো এখানে একটা জিনিস দেখেন, এটা কি আছে, পিএনজি আছে। এটা আমি দেখতেছি কেন, এটা দেখতেছি এটার কারণ আমি এখান থেকে দেখেন ফাইল নেম এক্সটেনশন, তাদের উইন্ডোজ 10 তারা এখান থেকে ডিরেক্ট দেখতে পারবেন। আমি যদি এটা আনচেক করে দিই, দেখেন এখন কি হয়েছে, এখন কিন্তু আর কোনো ধরনের এক্সটেনশন নাই। আবার যদি এটা চেক দিই তাহলে ডট পিএনজি ডট জেপিজি এই জিনিসগুলো শো করতেছে। তো এই হলো ব্যাপার। যাদের উইন্ডোজ 7 তারা কি করবেন, তারা আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনাদের তো এরকম আসবে না, সেটিংস আসবে, আসার পর ওইখানে ফোল্ডার লেখে আপনি যদি কি করেন, ফাইল, আচ্ছা ফোল্ডার লেখে সার্চ দেন, কোনো কিছু আসতেছে না। আবার ক্লিক করেন, আচ্ছা আপনাদের মূলত কন্ট্রোল সেটিং এ যাওয়ার পর ব্যাপারগুলো এইভাবে আসবে। তো এখান থেকে এরকম দেখাবে আর কি, আমার আগে যেভাবে দেখেছি ওইভাবে দেখাবে না। এখান থেকে জাস্ট লার্জ আইকনে দেন, দেওয়ার পর এখানে ফাইল এক্সপ্লোরার অপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর ভিউতে যান, ভিউতে যাওয়ার পর একটু নিচে যদি আসেন, এখানে দেখেন হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এই জায়গাটা যদি চেক দেওয়া থাকে তাহলে এটাকে আনচেক করে জাস্ট ওকেতে ক্লিক করবেন, অথবা অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তাহলে আপনার যে এক্সটেনশনটা আছে ওই জিনিসটা দেখা যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন HTML CSS এর কাজ করবেন তখন এই জিনিসগুলোর জন্য আপনি বলবেন কি রে আমার HTML ফাইল হচ্ছে না কেন, এটা তো আপনার এক্সটেনশন শো করতেছে না, আপনি দেখবেন কিভাবে, এটা ব্যাপার। তাহলে এই হলো মোটামুটি ব্যাপার, আপনারা এগুলো একটু ক্লিয়ার করবেন। আচ্ছা আমরা যেটা বলতেছিলাম, আমাদের ইমেজের মধ্যে কি আছে, জেপিজি আছে, পিএনজি আছে, তারপর এসভিজি আছে, ওয়েবপিজি আছে, এগুলো ইমেজের ফরম্যাট। তারপর ডকের মধ্যে গুগল ডক যেটা, সেটা শুধু ডক, আর যে আপনার মাইক্রোসফটের যেটা আছে, সফটওয়্যার যেটা আছে সেটা ডকস। এখানে ফাইল আমি যদি নিউতে ক্লিক করি, এখানে কয়েকটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, শর্টকাট করতে পারবো। তারপর দেখেন ওই যে ফটোশপের জন্য করতে পারবো, মাইক্রোসফটের ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে পারবো, পাওয়ার পয়েন্ট ক্রিয়েট করতে পারবো, এক্সেল ক্রিয়েট করতে পারবো। আর এই সেম জিনিসগুলা এখানে আমাদের
এই সেম ফিচারগুলো যদি আপনার না থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে গুগলের জিনিসগুলো কিন্তু ইউজ করতে পারবো। আমি যদি নতুন একটা ট্যাব খুলি তখন এই জিনিসগুলো ইজিলি দেখতে পারবেন। এখানে দেখেন নামের পাশে হচ্ছে এখানে কি আছে, এগুলো হচ্ছে 6টা ডট আছে। এখানে ক্লিক করার পর আপনি যদি নিচে আসেন গুগলের কয়েকটা জিনিস আপনি ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে ড্রাইভ, একটা হচ্ছে ফটোস, তারপর হচ্ছে যে ডকটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ডটার কাজ, আর শিটটা হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেলের কাজ। পাওয়ার পয়েন্ট নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গুগলে বলে এটাকে স্লাইড। ঠিক আছে, আপনার না থাকলেও আপনি গুগল থেকে ফ্রিতে এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন জিনিস আছে। আপনি যদি নতুন এটা হচ্ছে ড্রাইভ, টোটাল কি কি জিনিস আপনি এই জায়গায় রাখছেন। আর এটা হচ্ছে গুগল ডক। গুগল ডকের মধ্যে আপনি ব্ল্যাঙ্কের মধ্যে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ডকের মতো বিভিন্ন অপশন পাবেন, যেরকম হচ্ছে আমাদের এইখানে এটা হচ্ছে একটা ডক ফাইল। এখানে মধ্যে আমরা বিভিন্ন জিনিস লিখছি, লেখার পর হচ্ছে এক্সটেনশন দিছি। তো সেম ভাবে এখানে আপনি লিখতে পারবেন। শিটের মধ্যে ক্লিক করলে আপনি শিটের স্প্রেডশিট বলে এটাকে, জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন নতুন একটা শিট ওপেন হবে আর আপনি হচ্ছে যে এটাতে কাজ করতে পারবেন। তাহলে হচ্ছে তো মূলত হচ্ছে এই যে টোটাল ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে জানানো। এই কারণে এগুলো হচ্ছে আপনাদের প্রতিনিয়ত লাগবে। প্রত্যেকটা কাজ করতে আপনার মেইল পাঠাইতে হতে পারে, গুগল ডক লিখতে হতে পারে, স্প্রেডশিটের কাজ থাকতে পারে, ড্রাইভে একটা জিনিস আপলোড করছেন। আচ্ছা, মনে করেন এখন একটা জিনিস আপলোড করছেন, এটাকে আপনি কিভাবে মনে করেন শেয়ারেবল করবেন। মনে করেন আমরা যদি নতুন একটা ফাইল নিলাম না একটু আগে, ওই ফাইলে যদি যাই, মনে করেন এখানে আমি কিছু একটা লিখলাম, হ্যালো ফ্রেন্ডস, এটা লিখলাম। মনে করেন এই জিনিসটা আমি একজনের সাথে শেয়ার করব। এখানে ক্লিক করলে আপনি হচ্ছে টাইটেল দিতে পারবেন। আমি এখানে দিলাম টেস্ট, বা হচ্ছে আপনি ক্লিক করলে প্রথম যে লেখাগুলো থাকবে সেগুলো টাইটেল আকারে চলে যাবে। এখন এই জিনিসটা আপনার তো এখানে কি আছে দেখেন, এটা কিন্তু লক করা, প্রাইভেট টু মি অনলি টু মি। এটার মানে হচ্ছে শুধু আপনি দেখবেন আর কেউ দেখতে পারবে না। এখন আপনি চাচ্ছেন এই জিনিসটা শেয়ার করার জন্য এখানে ক্লিক করেন শেয়ারে। মানে গুগলে সবকিছু কিন্তু একইভাবে শেয়ার করা যায়। এখান থেকে হচ্ছে রেস্ট্রিক্টেড আছে, জাস্ট সেন্ড টু এনিওয়ানে ক্লিক করেন। ক্লিক করার পর কেউ যদি এডিট করে ভিউ, এখন অন্য কেউ দেখতে পারবে। কিন্তু আপনি যদি এখান থেকে এডিটর বানাই দেন তাহলে কিন্তু আপনার এখানে ভুল হলে কারেকশনও করতে পারবে। এই হলো মূলত ব্যাপার আর কি। একই এখানেও দেখেন একই সিস্টেম, তারপর হচ্ছে ড্রাইভের মধ্যে একই সিস্টেম। তো হচ্ছে এইভাবে হচ্ছে আপনি কারো যদি ফাইল দিতে হয় এইভাবে হচ্ছে ওপেন করবেন, কপি লিঙ্ক করে জাস্ট লিঙ্কটা যাকে দেওয়ার তাকে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে সে ওইভাবে দেখতে পারবে। তো এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা কি এখানে নাই, একটু দেখি। আরেকটা এক্সটেনশন লাগবে, সেটা খুবই ইম্পর্টেন্ট। কই, এটা হচ্ছে লুমটা লাগবে। লুম গুগল, এটা করেন এক্সটেনশন। এটা দিয়ে কি করতে পারবেন, এটা দিয়ে হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন। জাস্ট প্রথমটাতে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন। এখানে অলরেডি আছে। আমি যদি ক্লিক করি তাহলে আমি যা যা করব, এই যে ক্লাসটা রেকর্ড হচ্ছে সেম ভাবে এই জিনিসগুলো রেকর্ড হবে। রেকর্ড হওয়ার পর আপনারা হচ্ছে এই জিনিসগুলো কাউকে দিতে পারেন। এই জন্য আপনার কম্পিউটারে মাইক্রোফোন থাকতে হবে, অথবা হচ্ছে আপনার ক্যামেরা বা মাইক্রোফোন ওই জিনিসগুলো ঠিক থাকলে তাহলে হচ্ছে ভয়েসটা ক্লিয়ার ভাবে শোনা যাবে, অন্যথায় ভয়েসটা ক্লিয়ার ভাবে শোনা যাবে না। তো এই হলো ব্যাপার, এই জিনিসগুলো লাগবে। আর সবচেয়ে বেশি কাজে লাগবে কি, স্ক্রিনশট, তারপর হচ্ছে লুম, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ফুল স্ক্রিন ক্যাপচার, যেটা এই আর কি। এগুলো হচ্ছে, তারপর হচ্ছে কালার পিকার, এগুলো হচ্ছে মানে সবসময় কাজে লাগে। আমার প্রত্যেকটা ব্রাউজারে যদি আপনাকে দেখাই তাহলে দেখবেন যে আমার প্রত্যেকটা ব্রাউজারে এই এক্সটেনশন গুলো আছে। এখন এই এক্সটেনশন গুলোর কিন্তু কিছু প্রবলেমও আছে। প্রবলেম কি, এই এক্সটেনশন গুলো প্রবলেম হচ্ছে এই এক্সটেনশন গুলো কিন্তু আপনার প্রসেসরে অনেক জায়গা খায়। কেমন, আমি যদি আমার এখানে টাস্ক ম্যানেজারে যাই আর এখানে যদি প্রসেসরে যাই, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রসেস হচ্ছে,
আপনি এই দেখেন ক্রোম, এতগুলো ক্রোম কেন? এগুলো হচ্ছে যে এক একটা এক্সটেনশন দেখেন প্রত্যেকটা জায়গা মেরে রাখছে, ডিস্কের 4% খেয়ে রাখছে। ঠিক আছে, দেখেন এটা কি আমি তো বলতেও পারি না। দেখেন পাওয়ার ইউজ করতে মানে চলতেছে, ভিতরে চলতেছে। দেখেন হাই একটি প্রেজেন্টারে যেটা এখন ইয়ে করতেছে আর কি। তো আপনার এখানে কিন্তু আপনার কম্পিউটার স্লো হইতে পারে যদি আপনার কম্পিউটারের ওই ধরনের কনফিগারেশন না থাকে। যদি কনফিগারেশন থাকে তাহলে তো ভালো, সুন্দরভাবে চলবে, কিন্তু কনফিগারেশন ভালো না হলে তখন কিন্তু প্রবলেম আছে। তো এই হলো ব্যাপার। আপনারা এগুলো হচ্ছে যে আপনাদের কম্পিউটারে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর এগুলা এই যে গুগল ডক নিলাম, এরকম একটা গুগল ডক নিবেন। নেওয়ার পরে এখানে এগুলো স্ক্রিনশট দিয়ে মনে করেন আপনি প্রথমটা স্ক্রিনশট দিলেন, স্ক্রিনশট এর কাজটা করলেন। করার পর যেখানে কাজ হচ্ছে একটা স্ক্রিনশট নিছেন না, ওইটাকে স্ক্রিনশট দিয়ে এখানে দিবেন। তারপর হচ্ছে লুমের কাজটা করলেন, করার পর এটার একটা স্ক্রিনশট দিয়ে এভাবে দিবেন। দেওয়ার পর টোটাল লিঙ্কটা এখান থেকে রেস্ট্রিক্টেড ছাড়াবেন। ছাড়ানোর পরে চেঞ্জ করে কপি ইয়েটা করবেন, রেস্ট্রিক্টেড উঠে লিঙ্কটা দিবেন। তাহলে হচ্ছে আমরা আপনাদের এটা দেখতে পারবো। কোথায় দিবেন? আপনাদের যে গ্রুপ আছে ওইখানে যে আপনার কাজটা কমপ্লিট হয়েছে এটা হচ্ছে আপনি এখানে লিঙ্ক দিবেন। তাহলে হচ্ছে সাথে সাথে আমাদের যে সাপোর্ট মেম্বার আছে, সাপোর্ট মেম্বাররা আপনার এটা হয়েছে কি হয় না এই জিনিসগুলো দেখিয়ে দিবে। তো এই হলো আজকের মতো ক্লাস। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে আপনারা বলতে পারেন। আপনাদের কি কোনো কিছু বলার আছে? হ্যাঁ জি বলেন। উপরে যে ওই এক্সটেনশন গুলো অ্যাড করছেন ওটা কি ওই ইনস্টল করার সাথে সাথে অটোমেটিক অ্যাড হয়ে যাবে? হ্যাঁ, অটোমেটিক অ্যাড না হলে এগুলো এর মধ্যে থাকবে আর কি, জাস্ট এখান থেকে পিন করে দিতে হবে। আমি কিন্তু একটা এখানে করে দেখাইছি। এখানে গিয়ে এগুলো নর্মালি এরকম থাকে আর কি, দেখা যাবে না। ডাউনলোড হওয়ার পর এরকম দেখা যাবে। তো এক্সটেনশনে ক্লিক করার পর জাস্ট পিন করে দিলে এগুলো হচ্ছে এখানে দেখা যাবে। আর কারো কোনো কোশ্চেন আছে? ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে যে ওয়ার্কটা দিচ্ছেন ওই ওয়ার্কটা যদি আরেকটু রিভিউ করতেন। আচ্ছা, যে কাজটা দিছি কাজটা হচ্ছে এই যে এগুলা কি ইয়ে করলাম না যে কিভাবে করতে হবে না করতে হবে, এখন আপনি তো করছেন, কারণ আমি কি আপনার কম্পিউটারে গিয়ে দেখতে পারবো না। তো আপনি যে কাজটা করছেন করার জন্য মনে করেন লুম দিয়ে ভিডিও করা যায়। তো আপনি জাস্ট লুমে ক্লিক করার পর এটা কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি একটা স্ক্রিনশট দিবেন। এখন এই যে স্ক্রিনশটটা আপনি দিবেন এই জিনিসটা দেওয়ার জন্য কিন্তু আপনার এই স্ক্রিনশটটা দেওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে যে ইয়াটা আছে স্ক্রিনশটের যে ইয়াটা থাকবে ওইটাকে ইউজ করবেন। তো এটা কিন্তু এই জন্য যখন আপনি ওইটা ক্লিক করবেন এটা হয়তো চলে যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কম্পিউটারের যে লাইট শটটা বলছি ওই সফটওয়্যারটাকে করবেন। করার পর আপনার কম্পিউটার স্ক্রিনে পিআরটি মানে প্রিন্ট স্ক্রিন নামে একটা ইয়ে আছে, ওইটা যদি ক্লিক করেন এরকম হচ্ছে যে আপনার মানে এটা ক্লিক করার সাথে সাথে আপনি হচ্ছে ফুল স্ক্রিনের একটা স্ক্রিনশট নিতে পারবেন। নেওয়ার পর কপি করবেন, কপি করার পর ডক ফাইলের মধ্যে আপনি এখানে করছেন তো স্ক্রিনশট, এখন এখানে পেস্ট করেন। দেখেন এটা কিন্তু চলে আসছে। মানে লিখবেন যে লুম, এখানে লিখে দিবেন যে লুম, মানে লুম দিয়ে আপনি একটা কাজ করছেন, হয়ে গেল কাজ। এভাবে হচ্ছে আপনারা দিবেন। এখন ওই যে আপনাদের এখন আবার প্রশ্ন দেখতে পারে কোনটা টিপ দিবে, PRNT প্রিন্ট স্ক্রিন কি, এটা কি, এটার একটা ছবি দেখাই দিই তাহলে হচ্ছে আপনারা সবাই দেখবেন। দেখেন এটা আপনাদের কম্পিউটারে মাউস প্যাডে যেখানে আছে দেখবেন। এটা যখন লাইট শটটা আপনারা করবেন ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওইটা যদি টিপ দেন তখন দেখবেন যে পুরো এটা, আমি আবার টিপ দিচ্ছি দেখেন এখানে কিন্তু একদম ব্লার হয়ে গেছে। আবার যখন আমি এটা ফুলটা স্ক্রিনশট নিচ্ছি তখন এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাড। এখানে ক্লিক করার পর এখানে আপনার মেল টেল দিলে সাইন ইন করার পর যেভাবে মেল দেন না ওইভাবে মেল দিলে দেখবেন যে একটা ক্রোম খুলে গেছে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপে করবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দিতে চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।